দর্শক, ফেনীর বন্যা পরিস্থিতি আরও খবর জানবো। সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দিলদার হোসেন। দিলদার, টানা কয়েকদিন বৃষ্টি না হতে পানি তো কমতে শুরু করেছে, আশ্রয় কেন্দ্র থেকে মানুষ ফিরতে শুরু করেছে কিনা, কি পরিস্থিতি সেখানকার এখন? হ্যাঁ, আপনি যেমনটি বলছেন, টানা কয়েকদিন বৃষ্টিপাত না হওয়ার কারণে ফুলগাজী পরশুরাম এলাকার উপজেলার পানি কমতে শুরু করেছে। আমরা যেসব সড়কগুলোতে পানির কোমর পরিমাণ, হাঁটু পরিমাণ দেখেছি, সেসব সড়কগুলো থেকে পানি কমে গিয়েছে, নেমে গিয়েছে। এই আমরা এখন যে সড়কটিতে আছি, এই সড়কটির মধ্যেও প্রায় কোমর পরিমাণ পানি ছিল। এই সড়কটির প্রায় ৮-১০ জায়গায় ভেঙে গিয়েছে, ক্ষতচিহ্ন দেখা যাচ্ছে। তবে স্বেচ্ছাশ্রমে স্থানীয় যুবক যারা আছে, ব্যক্তিবৃন্দ আছে, তারা কাজ করে চলাচল উপযোগী করছে। কারণ এই মুহূর্তে সরকারিভাবে বরাদ্দ দিয়ে কাজ হবে, তারা সেই আশা করছেন না। আপাতত তারা স্বেচ্ছাশ্রমে কাজ করে তারা মেরামত করে ফেলছেন। তবে আমরা এবারে লক্ষ্য করলাম যে পুরো এলাকায় পানি আটকা পড়ে, কয়েকটা কারণ আমরা খুঁজে পেলাম। এই পানি আটকে থাকার কারণটা হলো, আমরা অতীতে দেখেছি যে পানি যখন বন্যার পানি আসার সাথে সাথে প্রায় ১-২ দিনের মধ্যে পানিগুলো নেমে যায়, কিন্তু আমরা এবারে লক্ষ্য করলাম প্রতিটা বাড়ির সামনে এবং সড়কের পাশে যে কালভার্ট ব্রিজগুলা করা হয়েছে, তা আশপাশে স্থানীয় লোকজন ঘর বাড়ি করে এগুলা বন্ধ করে দিয়েছে, যার ফলে পানি যেখানে রয়েছে সেখানে আটকা পড়ে গিয়েছে। আর সড়কগুলোতে কি পরিমাণ যে ক্ষতি হয়েছে, এটা এলজিডি বা সড়ক জনপথের অ্যাক্সিডেন্ট এখন আমাদেরকে জানাতে পারে না। তবে কৃষি এবং মৎস্য বিষয়টা জানিয়েছেন। সব মিলিয়ে এখানে সুস্থ ব্যবস্থাপনা না থাকলে এই এলাকার লোকজন কিন্তু ভোগান্তিতে পড়বেন। এই ছিল আমার সর্বশেষ। দিলদার, ধন্যবাদ আপনাকে। দর্শক, ফেনী থেকে বন্যা পরিস্থিতির খবর জানছিলাম।